এখন আমার আজকে পরোটা খেতে মন চাইছে, মাকে বলবো যে আমাকে একটু পরোটা করে দাও না। মা দেখি মা করে দেয় নাকি। আমা আমার কাছে পরোটা করে দেবে? পরোটা? হ্যাঁ। খাবে? হুম, হ্যাঁ করে দেবো। কিসের কি পরোটা খাবে বলো? এমনি যেটা করে। আলু এমনি পরোটা? দাদি কি বলছে? পরোটা। দাদি কি বলো? দাদি কি বলছে? আলুর পরোটা। আলুর পরোটা আলুর পরোটা? তো দাদিকে নে রে। আলুর পরোটা খাবো। আলুর পরোটা, আচ্ছা বেশ ঠিক আছে, তো আলুর পরোটা বানিয়ে দেবো। চলো আলুর পরোটা বানাই। চলো। অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো। ভালো করে নুন দিয়ে দিয়েছিলাম আগে, ভালো করে মেখে নেবো আগে, দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপর আলু সেদ্ধ চাপাবো। আটা মাখা হয়ে গেছে, এখন এরকমই রেখে দেবো। এটা ঢেকে রেখে দিলে আবার এটা টেনে যাবে এখন, তো এটা এখন রেখে দেবো। এরপর আমি এদিকে আলু সেদ্ধ চাপাবো। ঠিক আছে চলো এরপর তাহলে। কড়াই গরম হয়ে গেছে, এরপরে আলুর পুরোটা করে নেবো। ওই জন্য সাদা তেল দেবো। এবার 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা লাল করে একটু ভাজা হয়ে যাক। এরপর পেঁয়াজটা দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি সব মশলাগুলো দেবো, গ্যাসটা আস্তে দেবো। এরপরে লঙ্কা গুঁড়ো দেবো, অল্প করে দেবো, কারণ আবার ঝাল হয়ে গেলে খেতে পারবে না। নুন দেবো, এরপর আদা বাটা দেবো, আদা বাটা। গ্যাসটা এখন আস্তেই থাক, মশলাটা ভালো করে আগে ভেজে নিই। এরপরে ভাজা মশলাটা দিয়ে দেবো। এরপরে আলু সেদ্ধটা, এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলুটা ভালো করে পুর করে নেবো, ভালো করে অনেকক্ষণ ধরে, একদম লাল লাল হয়ে যাবে সুন্দর মতো। তখন এটাকে আবার ঠান্ডা করতে রেখে দেবো। আমার আলুর পুরটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণ, এটা ঠান্ডা হয়ে যাবে। এই আলুর পুরটা এবার এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এরকম মুড়ে রেখে দেবো। সবগুলো এরকম করে করব। ওইদিকে আমাদের ছোলা সেদ্ধটা হয়ে গেছে, এরকম করে রেখে দেবো, দিয়ে তারপরে গরম গরম আর কি সেঁকবো। আবার একটা পরোটা দিয়ে দিলাম। মানুষের দুঃখ কেউ বুঝবে না। যখন তুমি ভালো কিছু করতে যাবে তখন বলবে সমাজ, সমাজ এই, সমাজ ওই, সমাজ তাই। আর যখন তুমি দুঃখে থাকবে, যখন তোমার প্রয়োজন হবে টাকা পয়সা, কোনো হেল্পেরই প্রয়োজন হয়, টাকা পয়সার কথাটা আগে আসছি না, তখন সমাজ তোমার দরজাগুলোতেও আর আসবে না। বলার বেলায় সবাই আছে, কিন্তু কতজন সাহায্য করে। ওই জন্য আমাকে ওইসব মানুষগুলোকে ভালো লাগে না। পার্সোনালি কিছু মানুষ আছে যারা আমাকে মেসেঞ্জারে কিছু বলছে, তো তাদের কথাগুলো শুনে সত্যি একদম মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, মনে হয় না যে সত্যি আর ভিডিও করি। একবার রেশমিকে ফোন করবি, ও আমাকে বলছিল, ওর মা ফোন করেছিল যে আফরিন যদি বেরোয়, আফরিন যদি খেলতে বেরোয় তাহলে ও বেরোবে। একবার ফোনটা কর না, তো দাদার ফোন থেকে ফোনটা কর। আমি তো এখানে তোর জন্য পরোটা বানাচ্ছি তো নাকি।
পরোটা হয়েই যাবে মনে হচ্ছে, আর বেশি দেরি নাই। আবার এদিকে কত কাজও আছে। আড়া উঠে পড়েছে, আড়াকে আবার খাওয়াতে হবে, ওর জন্য আবার স্যারালাক্স রেডি করতে হবে, দুধ গরম করতে হবে। আমি তো আর ঘুমাতে পাই না, যারা বলে তারা তো দিন রাত দিব্যি আমরা ঘুমাই, দুপুর হলে ঘুমাই, রাত হলে ঘুমাই। আমার কথা কি কেউ ভাবে? তারা তো দেখতে আসেনি যে আমি কীরকম অবস্থায় আছি, শুধু আমার ভিডিওগুলোই দেখে তারা, দিয়ে এরকম মানে মন্তব্য করে, বাজে মন্তব্য করে যত সব। তারা যদি ফোনই না দেখতো তাহলে বুঝে নিতাম যে হ্যাঁ সত্যি ঠিক। নিজেরা ফোন দেখবে, নিজেরা করবে, আর অন্যজনরা করতে গেলে তখন যত সব কথা। আসছি, আমার ওইদিকে ডাক পড়েছে। কথা বলতে পারে না, শুধু বলে খিদে পেলে। আমি আসছি, দাঁড়াও বাবা, হয়ে গেছে সোনা, তোমার দিদির জন্য বানাচ্ছি। হয়ে গেল।